আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন নারী হিসেবে সারাদিন রোজা রেখে ইফতার আর সাহারি তৈরির ব্যস্ততার মাঝেও কি এমন কিছু করা সম্ভব যা আপনার জীবনকে আমূল বদলে দেবে? এমন কিছু আমূল আর জিকির যা করলে রমজান শেষ হওয়ার আগেই আপনার মনের নেক আশাগুলো পূরণ হবে, অভাব দূর হবে আর ঘর ভরে উঠবে গায়েবী বরকতে? হ্যাঁ, সম্ভব। রান্নার ধোয়া আর সংসারের ব্যস্ততা আপনার ইবাদতের পথে বাধা নয়, বরং একে সঠিক নিয়মে সাজাতে পারলে প্রতিটি মুহূর্তই হবে আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একজন মুসলিম নারীর জন্য রমজানের একটি পূর্ণাঙ্গ ও জাদুকরী রুটিন, যা আপনার দুনিয়া ও আখেরাত উভয়কেই আলোকিত করবে ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি পরিকল্পনা আপনার এবারের রমজানকে জীবনের সেরা রমজানে পরিণত করতে পারে। ১. শেষ রাতের বরকত, তাহাজ্জুদ ও সাহারি। রাত ৩টে থেকে আজান। তাহাজ্জুদ। যখন সারা দুনিয়া ঘুমে মগ্ন, তখন আপনি আপনার রবের সাথে কথা বলুন। সাহারির অন্তত ২০ মিনিট আগে উঠে ২ বা ৪ রাকাত তাহাজ্জুদ পড়ুন। মনে রাখবেন, এটি সেই সময় যখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দার ডাক শোনেন। সাহারি প্রস্তুতি। সাহারি তৈরির সময় মনে মনে ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ পড়ুন। দোয়া। সাহারি খাওয়ার পর আজানের আগ পর্যন্ত সময়টুকু দোয়া কবুলের মুখ্যম সময়। এই সময় হাত তুলে নিজের অভাব ও সমস্যার কথা আল্লাহর কাছে বলুন। ২. ফজর ও সকালের প্রশান্তি। ফজর থেকে সকাল ৯টা। নামাজ। আজানের পরপরই ফজরের ফরজ আদায় করুন। কুরআন তেলাওয়াত। প্রতিদিন অন্তত ১ পারা কুরআন পড়ার লক্ষ্য নিন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর মাত্র ৪ পৃষ্ঠা করে পড়লে খুব সহজেই ৩০ দিনে ৩০ পারা খতম করা সম্ভব। বিশ্রাম। শরীরের হক আদায়ে ১-২ ঘণ্টা বিশ্রাম নিন, যাতে সারাদিন ইবাদতে ক্লান্তি না আসে। ৩. দুপুরের কাজ ও জিকির। সকাল ১০টা থেকে জোহর। স্মার্ট কিচেন ম্যানেজমেন্ট। ঘর গোছানো বা দুপুরের রান্নার প্রিপারেশনের সময় আপনার জাবান যেন সচল থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়ুন। আপনার হাতের প্রতিটি কাজ তখন ইবাদত হিসেবে লেখা হবে। চাশতের নামাজ। সম্ভব হলে ২ রাকাত চাশতের নামাজ পড়ুন, যা আপনার শরীরের ৩৬০টি জোড়ের সাদকা হিসেবে গণ্য হবে। ৪. জোহর ও ইফতারের প্রস্তুতি। জোহর থেকে আসর। জোহর ফরজ ও সুন্নত নামাজগুলো ধীর স্থিরভাবে আদায় করুন। ইফতারের সহজ পরিকল্পনা। ইফতারি খুব বেশি পদের আয়োজন করে নিজের ইবাদতের সময় নষ্ট করবেন না। ভাজা পোড়া কমিয়ে পুষ্টিকর ও সহজলভ্য খাবার রাখুন। মনে রাখবেন, আপনি যত কম সময় রান্নাঘরে ব্যয় করবেন, তত বেশি সময় আল্লাহর স্মরণে দিতে পারবেন। ৫. আসর ও ইফতারের আগের বিশেষ মুহূর্ত। আসর থেকে মাগরিব। আসর। নামাজ পড়ে কিছুক্ষণ তাসবিহ পাঠ করুন। দোয়া কবুলের সময়। ইফতারের ঠিক ১৫ মিনিট আগে সব কাজ বন্ধ করে দিন। এটি রমজানের সবচেয়ে দামি সময়। দস্তারখানায় বসে পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। এই সময় আপনার অভাব দূর করা এবং গায়েবী সাহায্যের জন্য দোয়া করার শ্রেষ্ঠ সময়। ৬. মাগরিব, এশা ও তারাবিহ। মাগরিব থেকে রাত ১১টা। তারাবিহ। এশার পর ঘরে একাকী তারাবিহ নামাজ পড়ুন। এটি কোনো তাড়াহুড়োর বিষয় নয়। কুরআন দেখে দেখে বা ছোট সূরা দিয়ে হলেও শান্ত মনে তারাবিহ নামাজ পড়ুন। নামাজের প্রতিটি সিজদায় নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে পেশ করুন। রমজানে ক্ষমা অর্জন করার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দুরুদ শরীফ। জীবনের সকল পেরেশানি দূর করার জন্য কমপক্ষে প্রতিদিন ৩১৩ বার দুরুদ শরীফ পাঠ করবেন। সংক্ষিপ্ত দুরুদটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় বোনেরা, মনে রাখবেন, রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়। রমজান হল আত্মশুদ্ধির মাস। আপনার ঘরকন্নার কাজ যদি হয় পরিবারের সেবার নিয়তে, তবে আপনি রান্নাঘরে দাঁড়িয়েও সওয়াব পাচ্ছেন।
কিন্তু খেয়াল রাখবেন রান্নার আতিশয্যে যেন ফরজ নামাজ আর কুরআন তেলাওয়াত ছুটে না যায়। এই রুটিনটি মেনে দেখুন, ইনশাআল্লাহ রমজান শেষ হওয়ার আগেই আপনার জীবনে অভাবনীয় পরিবর্তন দেখতে পাবেন।